আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের আজকে মুনাফার সূত্র কিভাবে মনে রাখা যায় মুখস্থ না করে সেটি দেখাবো। তোমরা অনেকেই মুনাফার অঙ্ক করতে অসুবিধায় পড়ো, সূত্র মনে থাকে না। দেখো, সূত্র আসলে অনেক সহজ। এই সূত্রগুলো পঞ্চম শ্রেণীতে আমরা ব্যবহার করতে পারি। আমরা সরল মুনাফার ক্ষেত্রে তুমি লিখি সরল মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আমরা সবাই জানি যে মুনাফা আই সমান সমান PNR। আমি বলি কি, এখানে যেখানে আর আছে আর এর উল্টো পাশে মানে নিচে একটা 100 দিয়ে জিনিসটা মনে রাখবো, তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। যেখানে আর থাকবে তার নিচে একটা 100 মানে তার উল্টো পাশে। তাহলে আমরা আই মুনাফা সমান সমান এইটা যদি আমরা মুখস্থ রাখতে পারি একটা, তাহলে আমরা এটা দেখে দেখো অন্যগুলো বের করতে পারি। আমরা বীজগণিতের একটা সূত্র জানি, আই সমান সমান যদি PNR হয়, এর মূল সূত্র হচ্ছে এইটা। তাহলে এইটাকে আমরা ঘুরাই যদি এরকম লিখি যে PNR সমান সমান হচ্ছে আই, এভাবে লেখা যায় না? তাহলে এখানে পি সমান সমান আবার এই আই থাকলে উপরে, নিচে হচ্ছে এন আর, এই আর যেখানে আছে তার উল্টো পাশে আমি 100 দিয়ে দিতে পারি। তাহলে আমি এখানে পি সমান সমান আই গুণ 100 আর নিচে এন আর। এটা কিন্তু মুখস্থ করা লাগে না, এই সূত্রটা পারলে এই সূত্র আমরা এমনি বের করতে পারি। তাহলে এন সমান সমান কি লিখতে পারি, আই গুণ 100 থাকলো কি তাহলে পি আর, আবার আর সমান সমান আই গুণ 100 আর নিচে থাকলো কি পি আর হচ্ছে যাই এন। এই আর হচ্ছে আর এর নিচে ধরতে হবে 100, তাহলে এই 100 নিচে আছে আর যেখানে তার উল্টো পাশে এইখানে 100 হয়ে যাবে। এটা কিন্তু একদম সহজ, এগুলো মুখস্থ করা লাগে না, এই একটা পারলে বাকিগুলো পারা।